সে আলেমদেরকে আমরা চিনি না। কথা কন না কেন? যার কারণে সিন্নি খাইলা সেই মোল্লারই চিনলেন না। আছে না নাই? দুর্নীতিবাস, টপ টেরর, চাঁদাবাস, মস্তান বুক ফিলে ঘোরে না? আর আল্লাহর ওলিদের হাতে আছে না নাই? এই দৃশ্যটা মানানসই হয় না। মানবতার নেত্রী, মাদার অফ হিউম্যানিটি, বাংলাদেশের স্থপতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি আমাদের সকলের মা। আমি বলবো আলেমদের জন্য রাস্তা উন্মুক্ত করে দেন। তারা কোরআনের মঞ্চে সে কোরআন বলুক, আল্লাহর কাছে দোয়া করুক, আপনার বাংলাদেশের উন্নতি অগ্রগতি আরো আকাশচুম্বী হয়ে যাবে। যেই কোরআন একটা মসজিদকে সুন্দর করতে পারেন, শান্তিময় করতে পারেন, মাদ্রাসায় অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে পারে, অবৈধ প্রেম নিবেদন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন পতিতালয়ের মতোই চলতে থাকে, কথা বলেন ঠিক না ঠিক, তখন মাদ্রাসাগুলোতে এখনো জান্নাতি পরিবেশ বিরাজ করে। যেই কোরআন একটা মাদ্রাসাকে এত সুন্দর করতে পারলো, একটা মার্কাজকে, একটা খানকাকে, একটা মক্তবকে ভালো বানাইতে পারলো, এত জনতার উপস্থিতি একটা কোরআনের মাহফিলকে এত সুন্দর করতে পারলো, যেখানে কোনো গন্ডগোল নাই, ফাসাদ নাই, কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, চুলোচুলি, কিলাকিলি নাই। অবশ্যই সেই আদলের, সেই মুআফিকে মোতাবেক আমরা বলতে চাই, বাংলাদেশের 55 কিংবা আপনার 56,000 বর্গ মাইলে যদি কোরআনে কারিমটা সেটিং দিতে পারি, আল্লাহর রহমত, এখানে শান্তি, মুক্তি, নিরাপত্তা ফিরে আসবে। কথা কি যুক্তি? যুক্তির সাথে মেলে কি মেলে না? সুতরাং আসুন কোরআনের দিকে আমরা ফিরে যেতে চাই, কোরআন থেকেই আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে আমার আপনার টাকা পয়সা, ধন দৌলত, আমার আপনার ব্যাংক ব্যালেন্স, স্থাবর অস্থাবর সম্পদ, গাড়ি বাড়ি, নারী, রঙিন স্বপ্নে আমরা কত বিভোর আছি না নাই? জোরে বলেন, এত সম্পদ রাজির ভিতরে শ্রেষ্ঠ সম্পদ আমার আপনার জন্য কোনটা? আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আমাদেরকে জবাব দেবেন। কোরআনে কারীমের 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরা ইউনূস আয়াত নম্বর 80 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মাইক এত ডিস্টার্ব করলে কেমনে হবে? এত জোরে কণ্ঠ দিচ্ছি, তাও আওয়াজ আসে না কানে। কোন দিকে দিচ্ছেন হরনগুলা? এদিকে দেওয়া লাগবে তো, আমার কানে আওয়াজ আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আল্লাহর ফজল অনুগ্রহ নিয়ে এবং তার রহমত নিয়ে ফালিয়াফরাহু ফাবিযালিকা ফালিয়াফরাহু, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন এইটা নিয়ে খুশি করে, আনন্দ করে, ওরা যেন ফুর্তি করে আমার কোরআনটা নিয়া। কারণ হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই পৃথিবীতে যত সম্পদ তারা কামাই করেছে, এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো আমি আল্লাহর নাজিলকৃত 30 পারা কোরআন। কোরআনের চাইতে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীতে আর একটাও নাই। এটা আমাদের বাঁচার দলিল, গ্যারান্টি, শান্তির রক্ষা কবচ, ঠিক কিনা? এই যে করোনা ভাইরাস চলে গেল, মহামারী, আপনারা কি মনে করেন খালি ইঞ্জেকশন দিছি এই জন্যই সব উঠে গেছে ভয়তে নাকি? এটা কি তাই মনে করেন? এক একজন লাইন ধরে ধরে ইঞ্জেকশন দিচ্ছে। আমি হুজুরও বাদ দেই নাই, তাছাড়া আমার চাকরি থাকবে না। আমিও দিছি, কতক্ষণ?
এই জন্যই উঠে গেছেন, এই পালাই গেছে ভাইরাস, ভয় পাইছে না? কেন উঠায় গেল? এই রহমত পৃথিবীতে আসার কারণ হলো আলেম ওলামা। সুবহানাল্লাহ কোন? আমরা আমাদের চোখের পানি দিয়া জায়নামাজ ভিজায় দিয়েছি। জুমার জামাতে হাজারো মুসল্লিদেরকে নিয়ে কেঁদে কেঁদে বুক ভাসায় দিয়েছি, ঠিক না বে ঠিক? যেখানেই গেছি আমরা সব সময় আল্লাহর কাছে মোনাজাত করেছি। এমনকি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মাঝে মাঝে আমাদের কাছে চিঠিপত্র আসছে না, আসে নাই? একটাই ফরমান, আপনারা ছাড়া কাম হবে না, আল্লাহর কাছে একটু মোনাজাত দিয়ে দেন। আমি বিশ্বাস করি এইটা একটা ওসিলা, আর আলেমদের দোয়া সবচাইতে বড় অস্ত্র হিসেবে কাজ করেছে। সে আলেমদেরকে আমরা চিনি না, কথা কন না কেন? যার কারণে সিন্নি খাইলা সেই মোল্লারই চিনলেন না। আছে না নাই? দুর্নীতিবাস, টপ টেরর, চাঁদাবাস, মস্তান বুক ফিলে ঘোরে না? আর আল্লাহর ওলিদের হাতে আছে না নাই? এই দৃশ্যটা মানানসই হয় না। মানবতার নেত্রী, মাদার অফ হিউম্যানিটি, বাংলাদেশের স্থপতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি আমাদের সকলের মা। আমি বলবো আলেমদের জন্য রাস্তা উন্মুক্ত করে দেন। তারা কোরআনের মঞ্চে সে কোরআন বলুক, আল্লাহর কাছে দোয়া করুক, আপনার বাংলাদেশের উন্নতি অগ্রগতি আরো আকাশচুম্বী হয়ে যাবে, ঠিক না? ঠিক। আমি অনুরোধের সুরে বললাম, একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর রহমত আপনার ওপর সহ গোটা জাতির উপরে আল্লাহ আরো বেশি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সেই কোরআনে কারিম থেকে আমি আলোচনা করব। এটি 17 নম্বর পারা, 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া, আয়াত নম্বর 73, 73। কি আয়াত? 73 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে কি সুন্দর করে বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আমি পৃথিবীর সমস্ত নবীদেরকে জননেতা বানিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীরা কি নেতা ছিলেন? নবীরা চিনিগম বেটেছেন না, মানে জননেতার মাটা লাগে না, কথা কয় না? নবীরা বিচার সালিশ করেছেন, কথা বলেন? নবীরা মসজিদের ইমামতি করেছেন, ঠিক না বে ঠিক? তার মানে যেই সমাজের নেতা নবীরা ছিলেন, ওই সমাজের মসজিদ আর পুরো সমাজ ব্যবস্থা পুরোটাই একাকার ছিল। যেমন মসজিদ তেমন সমাজ ব্যবস্থা, কোনো জায়গায় দ্বিধা বিভক্ত ছিল না, অসামঞ্জস্যতা ছিল না। মসজিদে যেমন শান্তি বিরাজ করত, বাইরেও ঠিক ওই রকমই শান্তি পাওয়া যেত, ঠিক না বে ঠিক? ভাইরা, কারণ গোটা জমিনটা কার? জোরে বলেন। আর এক এলাকায় গিয়ে জিজ্ঞেস করা হলো, ভাই এগুলো কার? বলে এটা আমার। এটা কার? বলে এটা আমার বাপের। এটা কার? আমার ভাইয়ের। এটা কার? চাচা। এটা কার? কয় চাচা তো ভাইয়ের। তো এখানে সব তো আপনাদের হলো। আল্লাহর কি? কয় হুজুর দেখেন, আসে দেখে যান, আল্লাহর কোনটা দেখে যান। ধরে নিয়ে যে বলতেছে, এই যে দেখেন এখানে আল্লাহর কিছুই ছিল না, এখানে আমরা এই 3 শতক দিছি। কয় শতক? কয় শতক? কাক দিছে? সেটি আমরা একটু ছাপড়া দিয়া এই মসজিদটা বানাচ্ছি। কি কনসেপ্ট মানুষের! আপনারা বলেন, আল্লাহ কি শুধু ওই 3 শতকের মালিক? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সবগুলো মালিকানা কার? আওয়াজ দিয়ে জোরে বলে। গোটা পৃথিবীর মালিক আল্লাহ, শুধু বাংলাদেশের মালিক হলো আপনারা, তাই নাকি? এটা নিয়ে আল্লাহ একটু চিন্তে আছে। গোটা জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, গাছপালা, তরুলতা, আগুন, পানি, বাতাস, সমুদ্র, মহাসমুদ্র, কীট পতঙ্গ,
যা আছে সকলের স্রষ্টা যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভাইরা আমার, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, নবীদেরকে যখন নেতা বানাইছিলাম, সেই নবীরা পৃথিবীতে এসে নিজের মন গড়া মতবাদ দিয়া জমিনটা শাসন করে নাই, চালায় নাই। আমি আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছিলাম সেইভাবেই এই জমিনটা তারা পরিচালনা করেছে। শুধু তাই নয়, ওয়াওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এই পৃথিবীতে নবীদেরকে আমি ইশারা করেছিলাম, ইঙ্গিত করেছিলাম, নবীদের প্রতি আমি ওহী করে বলে দিয়েছিলাম আপনারা এই পৃথিবীতে গিয়া ফি'লাল খায়রাত, সমাজ কল্যাণমূলক ভালো ভালো কাজ, সোশ্যাল ওয়েলফেয়ার কাজ বলতে যা বোঝায় সকল কাজ আপনাদেরকে আঞ্জাম দিতে হবে। সুবহানাল্লাহ। নবীরা মানব সেবা করেছেন, ঠিক না বেঠিক? অসুস্থ মানুষের চিকিৎসা করেছেন, অভাবী মানুষের অভাব দূর করেছেন, আহত মানুষের পরিচর্যা করেছেন, বিপদগ্রস্ত মানুষের পাশে সাহায্য নিয়ে গিয়ে দাঁড়িয়েছেন, মাজলুম মানুষের জুলুমটাকে দূর করে দিয়া তার জন্য সাহায্যের হাত বাড়িয়েছিলেন নবীরা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ব্যাখ্যায় পড়ে আসতেছে, নবীরা এত কাজ করেছেন, নামাজ পড়েন নাই, তাই তো? নামাজ আছে বলেন? নবীদের নামাজ ছিল, শুধু না যে নিজেরাই নামাজ পড়েছেন তা না, নবীরা নামাজ কায়েমের জন্য আন্দোলন করেছে। আল্লাহ পাক বলেন, ইকামাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। শুধু নামাজই প্রতিষ্ঠা করেছেন তা না, অর্থনৈতিক ব্যবস্থাকে সমৃদ্ধ করেছেন, ইকোনমিক্যাল সিস্টেম, ফাইন্যান্স সিস্টেমটাকে যাকাত ভিত্তিক করেছেন। সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, ছিনতাইয়ের টাকা দিয়া, চুরি ডাকাতির টাকা দিয়া, হকদারের হক মারার টাকা দিয়া তারা ওই ফাইন্যান্স মিনিস্ট্রি চালান নাই, অর্থনীতি চালান নাই, তারা অর্থনীতি সিস্টেমটা চালু করেছিলেন যাকাত ভিত্তিক। মারহাবা। এরপরে নবীদের ডিউটি ছিল ওয়াকানু লানা আবিদিন, নবীরা আমি আল্লাহর শ্রেষ্ঠ গোলাম ছিলেন। সুবহানাল্লাহ। নবীদের উপাধি হলো তারা আমার গোলাম, তারা আমার আব্দ, তারা আমার বান্দা। মুসলমান, আপনারা বলেন, পৃথিবীতে একজন ম্যানেজার যদি হোটেলের কোনো বয়কে বলে তুমি আমার বয়, তুমি আমার কর্মচারী, একজন কাস্টমার এসে হঠাৎ করে থাপ্পড় মেরেছে একটু সেবার কমতির কারণে, গ্লাসটা পরিষ্কার হয় নাই, অথবা থালার মধ্যে একটু সামান্য জার্ম পড়ে আছে, এই কারণে কাস্টমার জোরে একটা থাপ্পড় মেরেছে। ম্যানেজার সাহেব যদি বলেন কার গালে থাপ্পড় মেরেছেন, এ তো আমার কর্মচারী, বলেন তো কর্মচারীর তখন সিনাটা ছোট হয় না বড় হয়? শক্তি বাড়ে না কমে? অনেক বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে স্বীকৃতি দেন এ আমার বান্দা, তখন বান্দার জন্য মর্যাদা বাড়ে না কমে? কোরআনে কারিমে আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক জায়গায় তার বান্দা আব্দ বলে সম্বোধন করেছেন। কোরআনে কারিমে সে দলিল আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান কোরআনে কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন? তাহলে সেই বান্দাকে আমাদের নবী। সুবহানাল্লাহ কোন? শুধু তাই নয়, সূরা বাকারার
শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার প্রতি নাজিলকৃত কোরআনের প্রতি যদি তোমাদের সন্দেহ হয় তাহলে এই কোরআনের মতো করে ছোট্ট একটা সূরা বানায় নিয়ে আসো। ১৫০০ বছর পেরিয়ে গেছে, আল্লাহ পাকের এই চ্যালেঞ্জের মোকাবেলা বিশ্ববাসী আজ পর্যন্ত করতে পারে। কিয়ামত পর্যন্ত কেউ পারবে? জোরে কোন পারবে? অতীতের সবগুলো কোরআনের চ্যালেঞ্জ ধরতে এসে নিজেদের ভুল ধরা পড়েছে, আর তারা বলেছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কোনো উক্তি নয়, নিঃসন্দেহে আল্লাহ কর্তৃক নাজিলকৃত কিতাব। ও মুসলমান, তাহলে আমার নবীকে আল্লাহ পাক বান্দা বলেছেন, এতে কি আমার নবীজির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? কথা কয় না, মর্যাদা বাড়ছে না কমছে? তো আল্লাহ সেই কথাই বলেন ওয়াকানু লানা আবিদিন, আমার সমস্ত নবীরা আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ গোলাম ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন কি আমার আলোচনায়? আমি খুব বেশি সময় আলোচনা করে কষ্ট দিব না ইনশাআল্লাহুল আজিজ। এখন থেকে যদি আর 1 ঘন্টা আলোচনা করি, আপনারা কি আমার সাথে থাকবেন? সবাই থাকবেন? আমি কই সবাই থাকবেন, কয় মারহাবা। জাত মতো জবাব দিবেন তো। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? কারণ রাসেল ভাই বলেন আমার পরে প্রধান বক্তা একটা আছে না? আছে আছে, তার নাম হলো আলহাজ তাবারক আলী মন্ডল। বিপুল সমারোহে আসিতেছে, খুবই টেস্ট হয়েছে, মজা। আপনারা বলবেন যে হুজুর খাইছেন? আমি এখনো ধারে কাছে যাইনি। কিভাবে বুঝলাম? ভাইয়েরা রিপোর্ট দিলেন। তাহলে মজা আছে না নাই? তো আমরা কি শেষ পর্যন্ত থাকতে চাই? ইনশাআল্লাহ থাকবো। দেখি কারা কারা থাকবেন না। এটা কি করলেন? এই এতক্ষণে ওয়াজের ফলাফল এটা। ও জজবার ঠেলায় হাত উঠে গেছে, ঠিক না? ঠিক। এখন হাত তুলে দেখাবেন শেষ পর্যন্ত আমরা এখনো আছি, শেষ পর্যন্ত থাকবো। যদি রাজি থাকেন 2 হাত তুলবেন। আর একটু আশেপাশে তাকায় দেখেন তো কার হাতটা উঠলো না। ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু বলি নাই, হতে পারে মেবি মিস্টার ইবলিসের গ্রুপ। কথা কোন ঠিক কিনা? তাহলে হাত তোলেন দেখি ইবলিসের গ্রুপ কে কে আছে, একটু ফাইন্ড আউট করেন তো, দেখেন আশেপাশে কি আছে। এই যে এইখানে একজন হাত তোলেন, এই হাত তোলেন। এই লোকদের সাথে হাত নাই। যদি হাত না তোলেন এই হাতের কাম সারা করে দিবেন কে? কোরআনের মাহফিলে আপনার এই হাত রেকর্ড হচ্ছে কার কাছে? আল্লাহর কি খাস ক্যামেরা নাই? সেই ক্যামেরাতে যাদের হাত উঠবে না এই লোকগুলোর হাত এই পৃথিবীতে অল্প সময়ের ব্যবধানে খবর আছে। কথা কোন ঠিক না ঠিক? আপনি হয়তো মনে করতেছেন যে হুজুর আমার পেশাব লাগে বারে বার, আপনি সেজন্য সার পেয়ে যাবেন, সমস্যা নেই। কারণ আপনাকে যদি আমরা না সারি সমস্যা আমাদের হবে, ঠিক না ঠিক? একটা মাহফিলে আমি একটা যুবককে আটকাইছিলাম। আমি বললাম বাবা তুই দাঁড়া, সুকে বস। হুজুর হাগমো, আর কেউ থা যায় কর। আমি বললাম বাবা তুমি তাড়াতাড়ি যাও, না গেলে ওই এলাকার ভিতরে মরক ধরবে। একটা করে গ্যাস ছাড়বে, এলাকা শেষ। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং ওই জাতীয় লোকদেরকে আমরা ছাড়বো, ওরা ছাড়া আর অন্য কাউকে ছাড়া যাবে না। তবে যদি আপনি এখানে ভান করে উঠে যান, আজ থেকে পাতলা শুরু হবে, একেবারে বাকেট মিস, কোনো সময় আটকাবে না। আর প্রসাব তো আজ থেকে এমন শুরু হবে যাকে ডায়াবেটিসও কখনো তুলনা দেওয়া যায় তার চেয়ে বেশি হবে। সুতরাং আমরা কোরআনের সাথে 1 ঘন্টা থাকতে চাই ইনশাআল্লাহ। 1 ঘন্টার বিনিময়ে কাল কিয়ামতে কোটি কোটি বছরের জাহান্নাম যদি আল্লাহ পাক আমাদের জন্য হালকা করে দেন, মাফ করে দেন, লাভ হবে না লস হবে? সুতরাং আমরা কোরআনের সাথে ছিলাম, আছি, থাকব। এখন আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীরাই জননেতা ছিলেন। সুবহানাল্লাহ। কারণ যাদের নেতৃত্বের কোয়ালিটি 100 ভাগ আছে, আল্লাহ ঘোষিত হলো তারা হলো কোরআনপন্থী লোকেরা, ঠিক যাবে ঠিক।
আর আজকের সমাজ কয় যে মোল্লা রাখে ইতিহাস ছেড়ে এর দৌড় মসজিদ তোলা পর্যন্ত এর পিঠা মসজিদ ঢুকে দেয়। আছে না নাই কম? আমি হুজুর একবার একটু চেয়ারম্যানে দাঁড়াইছিলাম 11 সালে, তো চিন্তা করলাম যেরকম জনস্রোত তাতে মনে হয় ভোটের বন্যা বয়ে যায়, কিন্তু ভোটের দিন আর লুকানোর জায়গা নেই। আসরের নামাজে পরে আমার আর খবর নেই। হ্যাঁ, তবে ভোটও কম পাই নাই, প্রায় 6,500 ভোট পাইছিলাম, কিন্তু ঘটনা হলো জিততে পারি নাই। লোকেরা ওই কথাই বলেছিল যে উনি তো এখানে ফিট নয়, এখানে কিছু খাইতে হবে কিছু দিতে হবে, কথা কয় না? কিন্তু এগুলো দিয়ে হবে না, আসলে বিষয়টা তা নয়, তারাই এই কাজের জন্য ফিট। আপনারা কি মনে করেন বর্তমানে যত জননেতার সব এক জায়গায় করলে হযরত ওমরের সমান হবে? বলেন বলেন বলেন। উনি নবীদের সিলসিলা, বিশ্ব নবীর সিলসিলা, তিনি কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা দেখি ফুরফুরার সিলসিলা আছে না নাই? মেদিনীপুরের ফুল সিলসিলা, চরমনাইয়ের সিলসিলা, কুতুববাগ, দেওয়ানবাগ, শরীফবাগ, কিবাবাগ, বাগ 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 সিলসিলা আছে না নাই? এগুলো সিলসিলা দিয়ে কি হয়? শরীরটা সিলসিলা হয়, পেট মোটা হয়। 3টা তরমুজের সাইজ একটা পেট, ঈদের দিনে কোলাকুলি করতে খালি পেটাপেটি আছে না নাই কোন? পেটের ধাক্কাতে হলের দরজা খুলে গেছে। লোকেরা বলে যে এটা তো পেট দেখতেছে, নেতা কোথায়? কোন নেতা পেছনে, আগে পেট। এই সিলসিলা তারা অর্জন করেছে, কিন্তু প্রকৃত সিলসিলা ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাম সহ রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলসিলা হযরত ওমর যখন মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন না কি নেতা। একদিন দেখলেন স্ত্রী কিছু মিষ্টান্ন রান্না করেছে, একটু পায়েসের মতো কিছু রান্না করেছে, ভালো খাবার, দুধ মিশায়া সুস্বাদু খাবার। জিজ্ঞেস করলেন এইটার অর্থায়ন হইল কোথা থেকে, টাকা পাইলে কই যা? ওনার নাম ছিল উম্মে রুম্মান। বললেন কই পাইলে এটা? স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আপনি যে মাসিক রাতেব পান, স্যালারি পান, অনারিয়াম পান, রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা পান, ওখান থেকে একটা করে দিনার রেখে দিতাম। সেটা যখন বেশি হয়েছে, আমরা আমিরুল মুমিনিনের পরিবারের লোকজন, মেম্বার, আমাদের কিসমতে ভালো খাবার কোনোদিন জোটে না, কারণ মানুষের জন্য বিতরণ করতে করতে আপনি পরিবারে কিছুই আনতে পারেন না। সুবহানাল্লাহ। আমার নবীজির কিতাবে আপনি 4 স্বভাব, ইয়ামান থেকে এতগুলো মালামাল আসার পরে নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মসজিদে নববীতে সবগুলো খাবার আর কাপড় চুপুর রিস্ক যা ছিল জনগণের জন্য ভাতা সবগুলো বিতরণ করেছেন। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুকেছেন। আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখটা দেখে শুকনো লাগতেছে, কিছু খাওয়া দাওয়া বুঝি হয় নাই? আম্মাজানের জবাবে আমার রাসূল বললেন, আয়েশা রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়ামান থেকে আসা সমস্ত খাদ্য রসদগুলি, কাপড় চোপড়গুলি জনগণের ভিতরে নাম ধরে ধরে বিতরণ করতে গিয়া আমার বড় ক্ষুধা হয়েছে, বড্ড কষ্ট হয়েছে, আমি বাসায় কিছুই আনতে পারি না, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি। আয়েশারে, বাসায় কি কোনো খাবার আছে? তুমি আমারে দিয়ে দাও। আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন, ডুকরে কেঁদে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন চাচ্ছে আপনার জন্য একটু ভালো খাবারের আয়োজন করব, কিন্তু আল্লাহর নামে কসম দিয়া বলি, আমার বাসায় পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহু আকবার বলে। কত বড় লিডার ছিলেন, যার কদম চুনতে পারলে তাম পৃথিবী ধন্য হয়, ঠিক না ঠিক? যিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়, যিনি পা উঁচু করলে আর সে আজিমে চলে যান, আঙ্গুল উঁচু করলে 4টা দ্বিখণ্ডিত হয়ে 2টা পাহাড়ের উপরে পড়ে যায়, এরকম মস্তক উত্তোলন করেছেন, সঙ্গে সঙ্গে কিবলা পরিবর্তন হয়ে গেছে, হাত উঁচু করেছেন মোনাজাতের জন্য,
হাত উঁচু করতে দেরি হয়, মোনাজাত কবুল হতে এতটুকুন দেরিও হয় না। যদি বলতেন উহুদ পাহাড়টা আমার জন্য সোনা হোক, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা স্বর্ণের পাহাড়ে পরিণত হতো। কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেটা চান নাই। আল্লাহর নবী চেয়েছেন আমি ক্ষুধার্ত অবস্থায় থাকি, আমি অশান্তিতে থাকি, কিন্তু পৃথিবীর মানুষের পেট পুড়ে খাবার দেব, মানুষকে শান্তির সাথে আমি ঘুমাতে দেওয়ার জন্য এসেছি। সেই সিলসিলায় হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, একটা করে ভাতা কি বলে একটা করে দিনার বেশি হয়? আমি আজকেই ফরমান দিলাম, যিনি অর্থমন্ত্রী আমি তাকে বলে দিলাম, অর্থমন্ত্রী, আগামী মাস থেকে তুমি আমার স্যালারি থেকে, অনারিয়াম থেকে একটা করে দিনার কম দিয়ে দিও, কারণ প্রমাণ হয়ে গেছে ওই একটা দিনার ছাড়াও আমার সংসারও ভালোভাবে চলবে। আর আমরা হলে কি করলাম? আরো বেশি দরকার। কতক্ষণ? কিন্তু তাদের কি নেতৃত্ব ছিল! সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রসুলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবে। কি ভাই কথা বলেন ঠিক না ঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মানব সেবা ছিল! বলবো কি মানব সেবা! ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খবর পাইলেন মদিনার পাশে, তখন তিনি কিন্তু আমিরুল মুমিনিন হন নাই, তখন তিনি হলেন চিফ জাস্টিস, কাজীউল কুযাত, প্রধান বিচারপতি। মারহাবা কোন! কি সুন্দর আমির আর কি সুন্দর প্রধান বিচারপতি! দুইজনের আমলের মধ্যে মিলজুল আছে না নাই? জোরে কোন আছে না নাই? আহারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন মদিনার পাশে একটা কুঁড়ে ঘরে একটা মহিলা বসবাস করে। তিনি সেই মহিলার খবর নিতে গেলেন, যে দেখলেন মহিলার স্বামী মারা গেছে, সন্তানাদি কেউ পৃথিবীতে বেঁচে নাই। মহিলার শাইখা ফানিয়া বয়সের একটা প্রান্তে চলে এসেছেন। মহিলার চোখ কানা হাত পা সবগুলো অস্থিমজ্জা একাকার হয়ে গেছে বার্ধক্যের কারণে। বলেন তো মহিলার বিপদ মুসিবত বেশি না কম? কেউ তার পাশে নাই। হযরত ওমর দেখলেন মহিলা বিছানা ভরে প্রসাব পায়খানা করে। হযরত ওমর নিজেই সেই প্রসাব পায়খানা রাতের আধারে গিয়া সাফ করে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রুটি থেকে আটা থেকে রুটি বলে এবং রান্না করে খাওয়ায়া মহিলাকে পরিপাটি করে আবার বাসায় ফিরে আসেন। একদিন, 2 দিন নয়, 7 দিন ব্যাপী এটা করেছেন। একদিন হঠাৎ করে 7 দিনের পর 8ম দিনে রাতের বেলায় শবে সাদেকের সময় যখন তিনি সেখানে গেছেন, যাওয়ার পরে দেখেন তার আগেই কেবা কারা এসে মহিলাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া করে রেখে আগেই চলে গেছেন। মহিলাকে হযরত ওমর জিজ্ঞেস করলেন, মা, কে নতুন খাদেম তোমার কাছে আসলো আর এত সুন্দর করে তোমাকে পরিপাটি করে রেখে গেল? বলে, বাবা, আমি তো অন্ধ মানুষ, দেখতে পাই না, তবে তুমি মনে হয় বিগত 7 দিন আমার সেবা করেছো, আমি তোমারও তো দেখতে পাই না, তুমি তো নামও বলো নাই। তোমার চাইতে যেই লোক আজকে আমার সেবা করে গেল তার মুখের ভাষা আমার কাছে খুবই মধুর লেগেছে। শুধু তাই নয়, তার ব্যবহারটা খুবই ভালো লেগেছে। আমার মনে হয়েছে তোমার চাইতে বেশি সেবা সেই মানুষটি আমারে দিছে। হযরত ওমর চিন্তা করলেন, আমার চাইতে বড় খাদিমুল মুসলিমিন কে হলো? আমি নিঃসন্দেহে তাকে দেখব, আমি তাকে ধরব। দ্বিতীয় রাত্রে আসলেন, ধরতে পারলেন না, আগে কে যেন এই কাজ করে চলে গেছেন। আবার তৃতীয় রাত্রিতে আসলেন, দেখলেন আগের 2 দিনের আগেই আরো বেশি আর্লি কাজটা সম্পন্ন করে বিদায় হয়ে চলে গেছেন। চতুর্থ দিনের মতো রাত্রিবেলায় হযরত ওমর
অনেক গভীর রাত্রিতে এসে তিনি দাঁড়িয়ে থাকলেন, এই কাজটা কে করে আমি তাকে ধরবো, আমি তার সাথে দেখা সাক্ষাৎ না করে বাসায় ফিরবো না। হযরত ওমর চুপ করে দাঁড়িয়ে রইলেন, নিজেকে আড়াল করে। দেখা গেল একজন সুপুরুষ, অত্যন্ত সুন্দর শ্বশ্রমণ্ডিত, সাদা ধবধবে পোশাক পরিহিত মহিলার বাসায় ঢুকলেন, আর সুন্দর করে তার পোশাক পায়খানা পরিষ্কার করে দিলেন, নতুন জামা কাপড় পরায়া আবার রুটি আর এই গোশত আর বিভিন্ন খাবারগুলি মহিলার মুখে উঠায় দিয়া আস্তে করে মহিলার থেকে বিদায় নিয়ে যখন রওনা করেছে, হযরত ওমর বলেন, আজকে ছাড়ব না, আড়াআড়ি ভাবে আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় যাব। উনি আসতেছেন, রাস্তার মাঝখানে তিনি দাঁড়িয়ে এরকম হাত বিলিয়ে দিয়েছেন। যিনি এসে তার সামনে দাঁড়াইলেন তিনি আর কেউ নন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক। আরো জোরে বল আল্লাহ। হযরত ওমর বলছেন, আমি সেটাই ভাবতেছিলাম, আমি তো জানি সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যিনি কওমের লিডার হন তিনি তো সাধারণত এরকম খেদমত দিয়ে থাকেন। আমি এই জন্যই তো আপনার কাছে বায়াত নেওয়ার জন্য সর্বপ্রথম তৈরি ছিলাম। আর আমার দেখা দেখি হাজার হাজার মুসাল্লি, হাজার হাজার জনসাধারণ আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। আমরা উপযুক্ত জায়গায় খেলাফতের দায়িত্ব অর্পণ করেছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই হলো প্রকৃত খলিফা। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা বাকারার 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই। তার মানে দর্জি বানাবের চাই। আমাদের দেশে খলিফা বলতে আমরা কাকে বুঝি? আরো জোরে। তাহলে যে খলিফা হযরত ওমর ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সেই খলিফার আজকে যারা কাপড় সেলাই করে এই খলিফা দুটো কি এক? তা আমরা এর নাম খলিফা দিছি কেন? একজন একটু জবাব দেন তো পারবেন? কেন দিলাম? হোয়াট ইজ দ্য সিমিলারিটি বিটুইন দেম? এই দুইটার মধ্যে কি রকম মিলজুল আছে আমি গবেষণায় ধরতে পারলাম, সত্যি একটা মিল আছে। বলবো সেটা, আমাদের দেশে যারা কাপড় সেলাই করে তারা কি দর্জি না? আমরা তাদেরকে কি বলি? খলিফা। কতক্ষণ বলি কিনা? কেন বলি সেটা জানবেন না? হ্যাঁ, এখন শোন। আপনাদের এই গুজিয়াতে একজন টেইলার্স মাস্টার্স আছে, খলিফা আছে। আমি হুজুর গিয়ে সেখানে একটা জুব্বা বানাতে দিলাম। একটা জুব্বা বানাতে মিনিমাম 4 গজ লাগে। কতক্ষণ? কয় গজ? 4 গজ। তো উনি সাহেব চিন্তা করলেন, কেরে হুজুরের বোধহয় মাথা খারাপ হয়েছে, অনেকে টি শার্ট বানায় মাত্র 1.5 গজ। কথা কন না? আরে হুজুরের সম্ভবত মাথা পাগল হয়েছে, ইনি অযথা এত টাকার কাপড় বানাতে দিছি কেন, আমি হুজুরের একটু বাঁচাই। উনি আমাকে 1.5 গজের একটা জুব্বা বানায় দিছে। 1.5 গজের জুব্বা হবে? আর ওইটা নিয়ে যদি আপনাদের এই কেন্দ্রীয় মসজিদে ইমামতি করি, আপনারা ইমামতি আমাকে দিবেন তো নাকি? ভাই পাগলা তো দূরের কথা, চাচা পাগলাতেও হবে না। কথা কন না কে? সম্ভব নয়। কথা বলেন। আচ্ছা, এটা একটা গেল। আর একজন ভাই, তিনি একটা টি শার্ট বানাতে দিয়েছেন 100 গজ কাপড়ের। কয় গজ? জোরে বলেন। এখন খলিফা গুজিয়ার ওই টেইলার্স মাস্টার্স খলিফা, তিনি বললেন, ভাই পাগলা মাজার মসজিদের ইমাম সাহেব, আমরা খুব রেসপেক্ট করি তাকে, খুব ভালোবাসি, খুব সুন্দর বয়ান করেন। সেই হুজুর সাহেব 4 গজ কাপড়ের একটা কাপড় বানাতে দিয়ে গেছে।
আর এই পাগল মাত্র 100 গজ দিয়ে গেছে, নিঃসন্দেহে এটা দিয়ে হবে না। আমরা নিজেরাই এর সাথে আরো কাপড় জোড়া দিয়া ওই 4 গজের একটা টি শার্ট বানায় দিব। নেবে তো নাকি? এই যে টি শার্ট বানাতে দিল, সে কি ওখান থেকে ওইটা নেবে? কথা কন না কেন? নেবে না। কি বোঝা যায়? যিনি খলিফা হন, কাস্টমারের মর্জি মতো তারে কাপড় বানায় দিতে হয়। কথা কয় না? ঠিক না? যিনি যা বানাতে দিবেন, যত গজ কাপড় দিবেন, ওই রকম মানের, ওই রকম সাইজের একটা কাপড় বানায় দিতে হবে। যদি না দেয়, ওই কাপড় কাস্টমার গ্রহণ করে না। জোরে কোন ঠিক না ঠিক? আমাদেরকে যিনি পৃথিবীতে কাস্টমার হিসেবে খলিফা বানাইছেন, তিনি কে? আরো জোরে বলেন, সবাই বলেন। মহব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে তার মর্জি মতো চালাতে বলেছেন কিনা? কথা বলেন। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান জমিনে আইন চলবে কার? সৃষ্টিকার। আইন চলবে কার? এখন যদি ওই কাস্টমার দেখে আমার মর্জি মতো এই খলিফারা কাজ করতেছে না, অবশ্যই আমরা যিনি যা করতেছি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। এটাই হলো সিমিলার, এটাই হলো মুনাসাবাত। ঠিক না ঠিক? সুতরাং আসুন, আমরা খলিফাগিরি করতে চাই, তার দর্জিগিরি নয়। আমরা জমিনে প্রতিনিধিত্ব করব কার? ভাইরা আমার, এইরকম খলিফা ওই 4 জন ছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। একটু খেয়াল করেন, কষ্ট হচ্ছে নাকি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল হজ, এটি 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, 41 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। কি সুন্দর করে আল্লাহ পাক বলেন, ওয়া ইম্মাক্কান আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার তেলাওয়াত দিতে ফাটফাটি উঠে যায়, আর আপনার একটু আল্লাহু আকবার জোরে দিতে পারেন না। সবাই একটু মন মাতানো সুন্দর পরিবেশ তৈরি করে কণ্ঠে কণ্ঠে মিলায়া, তালে তাল মিলিয়ে সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। পিছনের লোকেরা কথাই কয় না পারে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় আল কোরআনের পথে চলি, আল হাদিসের পথে চলি, আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি। চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, বাংলাদেশে জালো, বগুড়া জেলায় জালো, শিবগঞ্জে জালো, এ গুজিয়াতে জালো, এ ময়দান হাটায় জালো,
এ মুখর জানে জালো নারে তাকবীর। আপনাদের মন খারাপ, ওই পিছনের লোকরা চিন্তা করতে আমাকে প্রার্থী ওঠেনি, আমার বোতল মার্কা বাক্স ফেল করছে, তকবীর আর বাড়াই করতে গে কথা কোন ঠিক না বেটে। কারণ ভোটের সময় থাকলে জজবাটা একটু বাড়ে, কারণ ভোটের সময় আর কিছু না হলেও অন্তত এক কাপ চা না, এক সাপ কা। কারণ ভোটের চা আর খেরের পালার পশাবানি, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, একটু কপাল, একটু আপনার মুখটা খোলেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে আপনার জন্য জান্নাতের টুকরা হিসেবে কবুল করবে। আল্লাহ বলেন, যারা এই পৃথিবীতে নেতৃত্বের আসনে আসবে তাদের মধ্যে যদি ঈমান থাকে তাদের কাজ হবে 4 দফা। কয় দফা? যদি বলেন, 1 নম্বর, অ্যাসেম্বলিতে যাওয়ার সাথে সাথে তারা ফার্স্ট সেশনে, ইনোগ্রাল সেশন, উদ্বোধনী অধিবেশন, সেখানে তারা মাস্ট বি কম্পালসরি অ্যাজ এ হোল ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করার সকলের জন্য বাধ্যতামূলক করে দিবে। এখন তো হুজুর খোঁজার জন্য গোয়েন্দা বাহিনী ঘোরে, কথা কয় না, সন্ত্রাসীকে ধরার জন্য খোঁজে, আবার এখানে বদমাইশ, চাঁদাবাজ, মাস্তান, গোয়েন্দার তাদেরকে ধরার জন্য খোঁজে, কথা কম। কিন্তু ওই সময় খুঁজবে, ওগুলোকে তো খুঁজবেই, আর একটা গ্রুপকে খুঁজবে, কারা কারা বেনামাজি আছে। গুজিয়া বাজারে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান না, হাইয়া লাস সালাহ, কথা কোন, হাইয়া লাল ফালাহ। আর আসসালাতু খায়রুম মিনান নাম কখন? ফজরের সময়, ঠিক না ঠিক? কিন্তু যখন মাগরিবের সময় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ হলো, তখন গোয়েন্দা বাহিনী ঘাপটি বেড়ে থেকে দেখবে কারা কারা দোকানপাট বন্ধ করে, কারা কারা কেনা বেচা বন্ধ করে, খোঁজ গল্প, চাষ টলে আড্ডা, এগুলো বন্ধ করে কারা মসজিদে গেল আর কারা কারা গেল না। যারা গেল না আস্তে করে ক্যামেরাতে ওই ছবিগুলো ধরে নেবে, এইটা নিয়ে গিয়া এই আপনাদের শিবগঞ্জ থানায় দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে কয়েকদিনের ভিতরে আপনার বিরুদ্ধে চার্জশিট, আপনাকে ওখান থেকে ধরে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আপনি টেরি পাবেন না। জেলখানার ভিতরে ঢুকানো হবে, 6 মাস পর্যন্ত জেলখানায় থাকবেন, পাকা নামাজি না হওয়া পর্যন্ত জেলখানা থেকে আপনাকে ছাড়া হবে না। দৃশ্যটা কি ভালো হবে না খারাপ হবে? যেখানেই যাবেন নামাজের প্রশ্ন। ছেলে দেখতে গেছেন পাত্রীপক্ষ, পাত্রকে দেখতে গেছেন বরকে, যাওয়ার পরে এই জিজ্ঞাসা হবে না, বাবা তুমি কোথায় চাকরি করো, এই প্রশ্ন হবে না। বাবাজি তোমার একাডেমিক কোয়ালিফিকেশন কি, এইটা জিজ্ঞাসা হবে না। সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, বাবাজি 5 ওয়াক্ত নামাজ কি পড়ো? সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, পাত্রীপক্ষ যদি প্রত্যেকটা ছেলের বাড়িতে গিয়ে এই জিজ্ঞাসা করে, বাংলাদেশে কোনো বর কি বেনামাজি থাকবে? কথা কন। ওরা পাত্রী তলাশ করার জন্য, পাত্রীকে নিজের ভাগে নেওয়ার জন্যই তো ভয়ের ছুটি নামাজ ধরবে, কথা কন ঠিক না ঠিক? নামাজির সংখ্যা বাড়বে না কমবে? ইন্টারভিউ বোর্ডে চাকরির জন্য গেছে, কোনো প্রশ্ন হবে না, সর্বপ্রথম প্রশ্ন হবে 5 ওয়াক্ত নামাজ তোমার ঠিক আছে কি নাই। ও যদি বলে আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, তদন্ত করে দেখা হবে সত্যি 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা। আর আজকে সেটা নয়, রিটার্ন টেস্টে পাস করেছে, ভাই ভাতেও পাস করেছে, তারপরে আবার পুলিশ ভেরিফিকেশন হবে, কি সেটা, ওর দাদা কোন দল করত, কথা কয় না। দাদা যদি আমার পক্ষে থাকে সমস্যা নাই, কোনদিন ওর বাপ আমার দলের অফিসের ডান বামে ঘুরছে কিনা, কথা কোন ঠিক না ঠিক? এইগুলো আজকে তলব করা হয়, কিন্তু এই সময় তলব করা হতো ও যে বলল নামাজ পড়েছে, সত্যি নামাজ পড়েছে কিনা, এইটা তলব করে দেখার পরে তার চাকরি নিশ্চিত হতো, ঠিক না ঠিক? এই কাজটাই তারা করবে 1 নম্বর। 2 নম্বর, তাদের দায়িত্ব হবে বাই হুক অ্যান্ড ক্রুট, যাকাত আদায় করবে সবার থেকে। এই বাংলাদেশে যদি যাকাত আদায় করা যায়, ইসলামী ব্যাংকে আমার ভাইজান চাকরি করে, হিসাবে এসেছে প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার যাকাত
একটা বছরে বাংলাদেশ থেকে উঠে আসবে। সুবহানাল্লাহ। দারিদ্র বিমোচন করার জন্য 15,000 কোটি টাকা ব্যয় করলেই হয়ে যাবে। আরো 10,000 কোটি টাকা উদ্বৃত্ত থাকবে। যে শয়তানরা বস্তা পচা মতবাদ এই দেশে রপ্তানি করে আমাদের থেকে ওই সুদে আসলের টাকাগুলো উঠায় নেয়, ওই বদমাইশদেরকে বলবো তোমরা হাত পাতাও, আমরাই তোমাদেরকে ভিক্ষা দিব। ঠিক না বে ঠিক বলেন? অবস্থা ভালো হবে না খারাপ হবে? জোরে কোন ভালো হবে কিনা? এইবার আসেন 3 নম্বর দায়িত্ব হবে আমারু বিল মারুফ। তারা সৎ কাজের আদেশ জারি করবে। সেটা কি? আপনাদের এই গ্রামে এসে রাসেল ভাইকে পুলিশ প্রশাসন জিজ্ঞেস করবে যে আপনাদের এখানে মাহফিল হচ্ছিল, এবার হয় না কেন? রাসেল ভাই সহ ওনার যারা সঙ্গী সাথী আছেন তারা বলবেন এবার আমাদের হাতের অবস্থা খারাপ, টাকা পয়সা তেমন নাই, প্যান্ডামিক সেশন চলে গেল, আমাদের দেশে মহামারী চলে গেল, বৈশ্বিক মহামারী, যার কারণে হাতের অবস্থা খারাপ। একটা তাফসির মাহফিল করতে গেলে 1 লাখ টাকা খরচ হয়, আমরা পারবো না। পুলিশ প্রশাসন, ইউনুস স্যার এবং উপজেলা পরিষদ থেকে আপনাকে ইনশিওর করা হবে এই স্কুল মাঠের এই প্রোগ্রামটা এবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যুবকদেরকে তাফসির শোনাতে হবে, মুরব্বীদেরকে তাফসির শোনাতে হবে, মহিলা মা বোনদেরকে কোরআনে কারীম শোনাতে হবে। তাতে যত টাকা খরচ হয় উপজেলা পরিষদ থেকে সেটা বহন করা হবে। তখন কি পারমিশনের জন্য দরখাস্ত লাগতো? কারণ কোরআনের মাহফিল ভালো না কালো বলেন? তখন এইটা করা লাগতো না। অনাহু আনিল মুনকার ওই সমাজের লিডারদের দায়িত্ব হতো, যারা যাত্রার পারমিশনের জন্য, কনসার্টের পারমিশনের জন্য, ওই জারি গানের পারমিশনের জন্য, ওই প্রদর্শনী মেলার পারমিশনের জন্য উপজেলা পরিষদ ইউনোর কাছে কিংবা ডিসি সাহেবের কামরায় যাবে, দরখাস্ত পিটিশন নিয়ে ডিসি সাহেব ওখান থেকে অ্যাসেসমেন্ট করে ওখানে ওদেরকে গ্রেপ্তার করবে, ডাউনে গেতে নিয়ে যাবে জেলখানার মধ্যে। এটা যদি প্রিন্টার ইলেকট্রনিক মিডিয়ায় ফলাওভাবে প্রচার করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, আমার মনে হয় বাংলাদেশে কোনো যুবক স্বপ্নও দেখবে না যাত্রার আয়োজন করবে।